পয়গম্বর আরবি আমার বলেন গো, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহর সাথে মহব্বত লাগানোর জন্য, ভালোবাসা লাগানোর জন্য এক নম্বরের শর্ত হলো নামাজ যারা পড়বে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। এই নামাজের গুরুত্ব পয়গম্বরদের ভিতরে ছিল গো। আপনার আমার পয়গম্বর নামাজের কেমন গুরুত্ব ছিল রে, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বোঝাই, আপনারা বুঝে বিরক্ত হইতেছেন মনে হয়। সবাই খান কিছুক্ষণ চলবো নি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। পয়গম্বর আরবি তার জিন্দেগির ভিতরে ওয়াফাতের আগে রে, যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায় কয়েকদিন আগেই কিন্তু সে তার মৃত্যুর টের নিজে পায়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেকে এমনও বলে তাড়াতাড়ি আমার ওই কাজটা করে দে, আমার হায়াতটা মনে হয় ফুরিয়ে আসছে। আর যিনি মহান আল্লাহর পয়গম্বর, উনি মৃত্যুর আগে প্রচন্ড রোগে রোগাক্রান্ত হয়ে গেল। একটু খেয়াল করে শুনবেন, তাকামাকি করবেন না, দিলের কানটা লাগায় শুনবেন। আমার আপনার পয়গম্বরের গায়ের ভিতরে এমন জ্বর শুরু হয়ে গেল, পয়গম্বর তিনি নিজে একাকী জমিনে উঠতে পারে না, ভর করে দাঁড়ানো লাগে, গায়ের মধ্যে ব্যথা রে। এমন অবস্থার ভিতরে আপনার আমার পয়গম্বরের সামনে বেলালের আজান কানের ভিতরে আসছে। পয়গম্বর যেদিন মারা যাবে ওই দিনের ওয়াকিয়া আমার বন্ধু, আমার আপনার পয়গম্বর এবার ডেকে ডেকে বলে, এই আমার সাহাবী যাও যাও যাও, আমি নামাজের ইমামতি মনে হয় আজকে থেকে আর করা সম্ভব না, আমার পরে আমার খেলাফতের দায়িত্ব যার উপরে ন্যস্ত হবে আবু বকরকে গিয়া বলে দাও সে যেন নামাজের ইমামতি শুরু করেন। বলেন না সুবহান। কান লাগায় কথাগুলা শোনা লাগবে। মহান আল্লাহ সেদিন যখন আপনাকে এবং আমাকে, শুধু আপনাকে আমাকে নয় বরং তামাম দুনিয়ার মানুষের মাঝে যখন মহান আল্লাহ ইনসাফ কায়েম করে করে একদলকে জান্নাতের ভিতরে দিবে রে, আর এক দলকে যখন আমার আল্লাহ জাহান্নামের ভিতরে দিবি, এই দুইটা দলের ভিতরে যেই কথাগুলা হবে মহান আল্লাহ কথাগুলাই এই আয়াতের ভিতরে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, একটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এমন ভাবে আদায় করবে রে, ডাকটা বলবে, প্রভু ও আমার দয়ার মালিক, আপনার কৃতজ্ঞতা আপনার শুকরিয়া আজকে আদায় করে আমাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, আপনি যে আমাদের উপরে দয়া কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে দিয়েছেন, আমাদের কোনো ক্যাটাগরি ছিল না, আমাদের নিজের কোনো ক্ষমতা ছিল না, একমাত্র মহান আল্লাহর দয়ায় আমাদেরকে জান্নাতে দিয়েছে। জান্নাতীরা যখন একটু পরে ওই পর্দা ভেদ করিয়া যেই বাউন্ডারিটা আমার আল্লাহ জাহান্নামীদের মাঝামাঝিতে দিয়ে দিয়েছে, ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যে চিৎকার মারতেছে, পয়গম্বর আরবি আমার বলেন জাহান্নামের ভিতরে জাহান্নামের তর্জন গর্জন শুনিয়া জাহান্নামের কি আযাব হবে রে, ওই ভয়গুলা পাইয়া জাহান্নামীরা সেই দিন এমন চিৎকার চেঁচামেচিগুলা পারবি। এমন কি তাফসীরের কিতাবের ভিতরে এসেছে মহান আল্লাহকে তারা 1000 বছর পর্যন্ত ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে, কিন্তু জাহান্নামীদের প্রতি আল্লাহর কোনো দয়া নাই, জাহান্নামীদের প্রতি আমার আল্লাহর কোনো মায়া নাই। কেন? তারা দুনিয়াতে আল্লাহ মানে নাই, অথচ দেখা যায় দুনিয়ার ভিতরে যদি কোনো কাফের আল্লাহরে ডাকেরি, আমার মহান আল্লাহ কাফেরের ডাকেও সারা দিয়া তাকে উপকার করে। কি করে না জানেন? কি করে না জানেন? হযরত মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া থেকে একটু বুঝি আমার ভাইয়েরা। বিস্তারিত বলার সময় হয়তো আমার হাতে হবে না, শুধুমাত্র পয়েন্টগুলো বুঝাবো। আমার আল্লাহর কাছে
হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, প্রভু আমার, এই জমিনের ভিতরে ফেরাউনকে আপনি যে রাজত্ব দিয়েছেন, তাকে যে ক্ষমতা দিয়েছেন, ফেরাউন তো আপনার ক্ষমতার প্রতি স্বীকার করে না, আপনাকে রব বলে মানে না, আপনার হুকুম মানে না। জমিনের ভিতরে ফেরাউন এত অত্যাচার করে, এত জুলুম করে, নিজেকে নিজে খোদা বলে দাবি করলো। ওগো মহান আল্লাহ, তারপরেও কেন আপনি ফেরাউনকে আযাব দেন না, ফেরাউনকে কেন গজব দেন না? আমার মহান আল্লাহ তখন ডেকে ডেকে বলে, মুসারি, আমি মহান আল্লাহর ক্রোধ হয়, আমি আল্লাহ ফেরাউনকে যখন গজব দিব, আমার গজব যখন জমিনে নামতে চাই, কিন্তু ফেরাউনের এমন 4টা কাজ আছে, যে কাজটা কারণে আমি আল্লাহ দুনিয়াতে ওর প্রতি দয়া করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দেখা গেল দুনিয়ার ভিতরে আল্লাহরে একবার ডাকলে আমার আল্লাহ একবার উত্তর নেয় না গো, বরং আমার আল্লাহকে যদি দুনিয়ার ভিতরে কেউ একবার ডাকে, আমার আল্লাহ বান্দার ডাকের উত্তর দেয় 70 বার। কিন্তু জাহান্নামের ভিতরে ফেরেশতাদের সামনে ওই জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত মহান আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ কোনো সাড়া দিবে না। 1000 বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারে দেখ রে, আমার নাফরমান বান্দা কি চায়, তার কাছে জিজ্ঞাসা কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কথা বলার পরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, কি চাও, কেন ডাকো, জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা, একটু পানির কি ব্যবস্থা হবে নাকি গো? পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে গা, কলিজার ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলা ধরছে, আর সহ্য হয় না, সহ্য হয় না, দিবানি একটু পানি কি দেওয়া যাবে? জাহান্নামীদের ভিতরে যে ফেরেশতাগুলাকে নিযুক্ত করে রাখা হয়েছে, তারা বলবে না, মহান আল্লাহর হুকুম হয়েছে, তোমাদেরকে 1 ফোঁটা পানি পর্যন্ত দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, যদি বুঝে থাকেন তাহলে বলবেন, ওই যে আমার আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে যে বাউন্ডার করেছে রে বন্ধু, ওই বাউন্ডারির ওই জায়গা থেকে জান্নাতীরা সবগুলা যখন দেখবে, দেখার পরে জান্নাতীদের দিলের ভিতরে যখন তাকায় দেখবে, জাহান্নামের ভিতরে তারা আপন কেরো মা সন্তান জান্নাতি, কিন্তু মা জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ। কোন আরেকটু আওয়াজ দে, কোন না নাউজুবিল্লাহ। বাবা জান্নাতে গেছে, সন্তান জাহান্নামে গেছে, স্বামী জান্নাতে গেছে, স্ত্রী জাহান্নামে গেছে। এই অবস্থা দেখবার পরে আমার ভাইয়েরা, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, জাহান্নামীরারি বলো না, কোন এমন আমল তোমরা দুনিয়ার ভিতরে করেছিলা যে তোমাদের খারাপ আমলের কারণে জাহান্নামের আশা লেগেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দিলটা একটু গরম করে দেন। মহান আল্লাহ তার দয়া দিয়া যেহেতু এই জান্নাতি একটা পরিবেশের ভিতরে বসাইছে, জিন্দগির সকল গুনাহ খাতা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি হাত তুলে ক্ষমা চাইতে পারো রে বাবা, আমার আল্লাহ ওয়াদা দিছে, বান্দারি তুমি যদি 1000 অন্যায় করার পরে চোখের পানিগুলা সারিয়া আর আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকে টাকায় আসতে দেরি হবে রে, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমার বাবা, আমার বন্ধু, এবার যখন জাহান্নামীরা জান্নাতীদের কথা শুনবে, শোনার পরে জাহান্নামীরা কি কান্দন করবে, কন্দন করতে পানি তো আগেই চোখেরটা ফুরায় গেছে। জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেকটু জোরে বলা যায় না বাবা? আল্লাহু আকবার। আল্লাহর নামটা বলিষ্ঠ সুরে বলে আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা এমন বড় কোনো
পাপ করি নাই। দুনিয়ার ভিতরে জাহান্নামে আসার একমাত্র কারণ হলো রে, দুনিয়ার ভিতরে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। চিন্তা করে দেখেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। ওয়াজ তো অনেক শিখলেন, জাহান্নামে যাইতে হয় যে কারণ একটু শুনুন। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ নামাজকে ত্যাগ করে দেওয়া। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে মুয়াজ্জিনের আযান কণ্ঠে আসছিল গো, কিন্তু ও ভাই মুয়াজ্জিনের আযান শোনার পরেও নামাজে যাই নাই, নামাজে যাই নাই। নামাজের গুরুত্ব আমাদের নাই। নামাজের মহব্বত যার দিলের ভিতরে আছে, যত কষ্টই হোক না কেন মৃত্যুর আগেও বলবে যাই নামাজ দাও, যাকাত নামাজ পড়ি, ঠিক কিনা জোরে কান। আমার ভাইয়েরা আমাদেরকে ওজোর পেশ করে, হুজুর নামাজ কেমন করে পড়বো? আজকে সব থেকে বড় অভিযোগ যেটা দাঁড় করা, এক নাম্বার যুবক ভাইদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর মাফ করবেন, নামাজ যে পড়বো প্যান্টই তো না পা। ঠিক কি ঠিক না জোরে কন? দুই একজনে কন, বাকিগুলার বুঝে আসে নাই মনে করেন। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ, 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 নামাজ। আমার বন্ধু, আমার ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে মানুষের জীবন থেকে শান্তি উঠে যাওয়ার এক নাম্বার কারণ হলো মানুষ যখন প্রতি মাত্রায় বেনামাজি হয়ে যাবে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এই সিংহরাগী এলাকার ভিতরে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা? জোরে কন, জোরে কন। সবাই যে কন্যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর আরবি বলেন একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে ব্যবধান হবে নামাজ। পয়গম্বর আরবি আমার বলেন গো, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহর সাথে মহব্বত লাগানোর জন্য, ভালোবাসা লাগানোর জন্য এক নম্বরের শর্ত হলো নামাজ যারা পড়বে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। এই নামাজের গুরুত্ব পয়গম্বরদের ভিতরে ছিল গো। আপনার আমার পয়গম্বর নামাজের কেমন গুরুত্ব ছিল রে, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বোঝাই, আপনারা বুঝে বিরক্ত হইতেছেন মনে হয়। সবাই খান কিছুক্ষণ চলবো নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পয়গম্বর আরবি তার জিন্দেগির ভিতরে ওয়াফাতের আগে রে, যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল, প্রচন্ড জ্বর। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যায় কয়েকদিন আগেই কিন্তু সে তার মৃত্যুর টের নিজে পায়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেকে এমনও বলে তাড়াতাড়ি আমার ওই কাজটা করে দে, আমার হায়াতটা মনে হয় ফুরিয়ে আসছে। আর যিনি মহান আল্লাহর পয়গম্বর, উনি মৃত্যুর আগে প্রচন্ড রোগে রোগাক্রান্ত হয়ে গেল। একটু খেয়াল করে শুনবেন, তাকামাকি করবেন না, দিলের কানটা লাগায় শুনবেন। আমার আপনার পয়গম্বরের গায়ের ভিতরে এমন জ্বর শুরু হয়ে গেল না, পয়গম্বর তিনি নিজে একাকী জমিনে উঠতে পারে না, ভর করে দাঁড়ানো লাগে, গায়ের মধ্যে ব্যথা রে। এমন অবস্থার ভিতরে আপনার আমার পয়গম্বরের সামনে বেলালের আজান কানের ভিতরে আসছে। পয়গম্বর যেদিন মারা যাবে ওই দিনের ওয়াকিয়া আমার বন্ধু, আমার আপনার পয়গম্বর এবার ডেকে ডেকে বলে, এই আমার সাহাবী যাও যাও যাও, আমি নামাজের ইমামতি মনে হয় আজকে থেকে আর করা সম্ভব না, আমার পরে আমার খেলাফতের দায়িত্ব যার উপরে ন্যস্ত হবে আবু বকরকে গিয়া বলে দাও সে যেন নামাজের ইমামতি শুরু করেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? ও ভাই, আবু বকর তো তোমার আমার মতো জিলাফি মার্কা আশিক রাসূল ছিল না, 12 রবিউল আউয়ালের আশিক রাসূল ছিল না। পয়গম্বরকে হযরত আবু বকর তার জীবনের থেকে বেশি ভালোবাসছে কি বাসছে না? জোরে খান। আবু বকর বুঝতে পারছে পয়গম্বর আজকে নামাজে আসে নাই, মানে পয়গম্বর আর কোনোদিন নামাজের ইমামতি করবে না। আবু বকর চোখের পানি ফালায় আর
নামাজের ভিতরে দাঁড়ায় গেল রে, এক রাকাত নামাজ হয়ে গেছে। আমার আপনার পয়গম্বরের কিছুটা হুঁশ ফিরে এসেছে। যেহেতু মৃত্যুর আগে মানুষ উল্টা পাল্টা বলা শুরু করে দেয়, আল্লাহর নাম পর্যন্ত মনে থাকে না, সন্তানকে চিনে না, স্ত্রী পরিবার কাউকেও চিনে না, কিন্তু আমার পয়গম্বর মৃত্যুর আগ পর্যন্ত মহান আল্লাহর নামাজ পড়তে ভুলে নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী আয়েশার দিকে আঙ্গুল দিয়ে বলে, আয়েশা ওই যে একটা মেসওয়াক দেখা যায়, দাও দাও ওই মেসওয়াকটা তুমি চাবাইয়া চাবাইয়া আমার কাছে দাও। সুবহানাল্লাহ কইবেন না আমার ভাইরা, মৃত্যুর আগেও আমার পয়গম্বর মেসওয়াকটা লইয়া মুখের ভিতরে মেসওয়াক কইরা দুইজন সাহাবীর কাঁধের ভিতরে ভর করিয়া আবু বকরের পেছে গিয়া জামাতের নামাজ। বুখারীর বর্ণনায় এসেছে আমার ভাইরা, আল্লাহর নবী তার রোগের কারণে পাটা জমিনে ফালাইতে পারতেছিল না। পয়গম্বর আমার দুই সাহাবীর কাঁধের ভিতরে হাত দিয়া নামাজের ভিতরে গেছেন। নামাজ পড়ে সে আল্লাহর পয়গম্বর তার বিছানার ভিতর শুয়ে পড়েছে। এমন সময় পয়গম্বরের সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসছে। পয়গম্বরের জান এখন কবজ করে নিবি, কিন্তু আদবের সাথে আসছে। আসার সাথে সাথে পয়গম্বরকে একটা সালাম দিছে। আল্লাহর নবী বুঝতে পেরেছে কেন এই মুহূর্তে আজরাইল এসেছে। আমার আপনার পয়গম্বর তখন ওই জায়গার ভিতরে যারা বসা ছিল তার মধ্যে তার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছে, মা দরজার দিকে তাকাও গো মা, ওই দরজার দিকে তাকায় দেখো কে যেন আসার অনুমতি চায় গো, অনুমতি দিয়ে দাও। বলো আমি তাকে অনুমতি দিয়েছি, তুমি তাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে আসতে বলো। ফাতেমা যখন দরজার দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে চিৎকার করে বলে, আব্বা জান দরজার ভিতরে যে লোকটা দাঁড়ানো দেখলাম, এই লোকটার চেহারার সাথে মদিনার চারা লোকের কোনো মিল পাইলাম না। তার মাথাটা আসমানি, পা তার জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। ও বাবা কে আসছে গো, জীবনে তো কোনোদিন দেখি নাই। পয়গম্বর আমার দুই চোখের পানি ফেলে আর কান্দার বলে, ফাতেমা কেমন করে চিনবা গো মা, এই লোকটা তো দুনিয়ায় বসবাস করে না, তার বসবাসের জায়গা আসমানে। ফাতেমার বুঝতে বাকি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার কান্দা শুরু করল, না পিতা না, আসতে দিব না। কেন মালাকুল মাউত আসছে, কেন আজরাইল আসছে, আমি ফাতেমার বুঝতে বাকি নাই। নবীজি তখন ডাকতে বলে, মা পাগলামো করো না মা, তোমায় এইরকম দরজা একটা দুইটা নয়, হাজার দরজাও যদি বন্ধ করে রাখো গো, তারপরেও মালাকুল মাউতকে আসতে কেউ বাধা দিতে পারবে? জোরে কন্যা ভাই, কেউ পারবে না। এবার ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা গো দরজা তুমি খুলে দাও, বলো আমি তাকে আসতে বলেছি। হযরতে আজরাইল আলাইহিস সালাম এর মানে মালাকুল মাউত পয়গম্বরের সামনে আসিয়া আদবের সাথে সালাম দেয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ আপনাকে আমার কাছে, আপনার কাছে আমাকে পাঠিয়ে নিয়েছে। আপনি যদি যাইতে চান, আপনাকে এই মুহূর্তে আমি আমার সাথে সম্মানের সাথে নিয়ে যাব। আর যদি দুনিয়ার ভিতরে থাকতে চান, আমি আপনাকে রেখে এই দুনিয়ার বুক থেকে চলে যাব। পয়গম্বর আমার ডেকে ডেকে বলে, আজরাইল রে আমি যাব কি যাব না তোমার কাছে বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, তাড়াতাড়ি জিবরাইলের কাছে খবর পাঠাও, জিবরাইলকে তাড়াতাড়ি আমার কাছে আসতে বলো। জিবরাইল যখন এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীর চেহারার দিকে তাকায় হাওমাও করে কাঁদে দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেনই বা কাঁদবে না? দুনিয়ার ভিতরে কোন পয়গম্বরের সাথে জিবরাইলের জীবনে দেখা হয়েছে মাত্র একবার, কারোর সাথে দেখা হয়েছে দুইবার, কারোর সাথে তিনবার, কিন্তু আমার পয়গম্বরের সাথে জিবরাইলের এই 23 বছর জিন্দেগিতে দেখা হয়েছে 24,000 বার। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ।
আরেকটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এই দীর্ঘ 23 বছরের ভিতরে 24,000 বার দেখা হয়েছে। জিবরাইল যখন পয়গম্বরের সামনে এসে বসলেন, পয়গম্বরের দিকে জিবরাইল তাকায় বলতেছে, পয়গম্বর আপনি কেন কান্দেন? আপনার কান্না করার দরকার নাই। মহান আল্লাহ যিনি আগেই তো আপনাকে ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর গো, দুনিয়ার ভিতরে মহান আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে, মৃত্যুর পরে 1000 কোটি গুণ নিয়ামত আল্লাহ আপনাকে বাড়াইয়া দিবে। পয়গম্বর আমার বলে, জিবরাইল রে, আমি পয়গম্বর আমার নিজের জন্য কান্দি না, কার জন্য কান্দেন? পয়গম্বরকে বার জিবরাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর তাহলে কি আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? কয় না, ফাতেমার জন্য কান্দি না, তাকে তো মহান আল্লাহ আগেই জান্নাতের সুসংবাদটা দিয়ে দিয়েছে। তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্দেন? কয় না না না, হাসান হুসাইনের জন্য কান্দি না, তাদের জন্য কেন কানবো? মহান আল্লাহ ওদেরকে জান্নাতের যুবকদের সর্দার আগেই বানিয়ে দিয়েছে। জিবরাইল বলে, কেন কান্দেন? আমি জিবরাইল কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। পয়গম্বর তিনি তার চাদর দিয়া 2 চোখের পানি মুছে রে, আর ডেকে ডেকে বলে, জিবরাইল ফাতেমার জন্য কান্দি না, আয়েশার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, বরং আমি নবী আমার রেখে যাওয়া গুনাহগার উম্মত, আমার মুরব্বী বাবা, আমার যুবক ভাই, যেই নবীর সুন্নাতটা মুখে রাখতে তোমার লজ্জা হয়, দাড়ি বড় করতে তোমার সাহস হয় না, অথচ এই পয়গম্বর তোমার জন্য আজ থেকে 13,000 বছর আগে থেকে কান্দা শুরু করে, কবরের ভিতরে পয়গম্বর কান্দে। জিবরাইল এবার ডেকে ডেকে বলে, পয়গম্বর ও পয়গম্বর কানবেন না, মহান আল্লাহ জানাই দিছে গো, আপনি পয়গম্বর কানলে মহান আল্লাহর বড় কষ্ট লাগে, আপনি কানবেন। বরং আপনার দুনিয়াতে রেখে যাও উম্মত যারা থাকবে, এই উম্মতের হালতগুলা ফেরেশতা দিয়ে আপনার কাছে জানানো হবে। ওই উম্মতের কি অবস্থা আপনি কবরের ভিতরে জানবেন। পয়গম্বর আমার বলে, আমার উম্মতের অবস্থা যেন আমি কি করব? যদি কারো সন্তান বিদেশেও থাকে, পিতামাতার খবর লয় না, সন্তান ভালো থাকলে মা বাবা খবর না পাক, তারপরেও পিতামাতা খুশি। কয় আমার উম্মতের খবর যদি এমন ভাবে পাই, আমার উম্মত দুনিয়াতে গুনাহগার হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে, আমি নবীর কলিজা বড় পেটে যাবে। ও জিবরাইল, সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। কেন কান্দেন একটু কি জানতে পারি? আল্লাহর নবী বলে, মহান আল্লাহ আমার কাছে কোরআন আয়াত আগেই নাযিল করেছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ জানাই দিয়েছিল, ও পয়গম্বর যেই পর্যন্ত আপনি আপনার উম্মতের মধ্যে থাকবেন, ওই পর্যন্ত আপনার উম্মত যতই গুনাহ করুক না কেন আমি আযাবদের সমূলে ধ্বংস করে দিব না। এখন আমার বড় ভয় হয়, আমি যদি চলে যাই আর গুনার কারণে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয়, আমার পরবর্তীতে কে কালেমার পতাকা নিয়ে দাঁড়াবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জিবরাইল পর্যন্ত চোখের পানি ছেড়ে দিছে গো। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আপনার পয়গম্বর উম্মতের চিন্তায় পেরেশান, এর মানে যতক্ষণ পর্যন্ত উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা না আসবে, ওই পর্যন্ত আমি পয়গম্বর আমার জান কবজ করার অনুমতি দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এবার জিবরাইল যখন
আল্লাহর কাছে কথা জানাই দিল রে। মহান আল্লাহ এবার ডেকে ডেকে বলল, জিবরাইল তুমি জানাই দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যদিও আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে থাকবে না, কিন্তু পয়গম্বরের গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে পয়গম্বর দুনিয়ার হায়াতের ভিতরে এই জীবনে উম্মত ভুলে নাই, পয়গম্বর আমার মালাকুল মাউত এবার যখন আল্লাহর পয়গম্বরের জান মুবারক কবজ করার জন্য যখন পয়গম্বর উপরে যখন তার কনিষ্ঠ আঙ্গুলটা রেখেছে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর পর্যন্ত থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ডাকটা বলে, আজরাইল তুমি আমার দেহের উপরে হাত রেখেছো, আমার মনে হয় তুমি কেমন জানি আমার উপরে পুরা উহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো, কষ্ট হইতেছে। আজরাইল তখন ডাকে আর বলে, পয়গম্বর যতটা নরম ভাবে আপনার জান কবজ করেছি, আপনার দেহ মোবারকে যে পরিমাণ নরম ভাবে হাত দিয়েছি, পৃথিবীতে এত নরম ভাবে কাউকে জান কবজ করি না, করবো না। এরপরে যদি এত কষ্ট হয়, পয়গম্বর আমার পাত্রের ভিতরে রাখা পানি লইয়া মুখের ভিতরে দেয়, পুরাটা শরীর মোবারক থেকে পয়গম্বরের গামগুলা বের হইতেছিল। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াজরে কাঁদতেছিলেন আর বলতেছেন, আম্মা আপনি যে দুনিয়া থেকে চলে যান, আমার দুঃখের কথাগুলা কার কাছে গিয়া বলবো? পয়গম্বর আমার ফাতেমাকে কাছে এনে ডাকতে বলেন, ফাতেমা কান্না করার দরকার নাই, আসো গো মা, এই মৃত্যুর সময় অন্তিম সময়ে একটা সুসংবাদ আমি তোমাকে জানাই দেই। কি সুসংবাদ? পয়গম্বর কানে কানে বলল, ফাতেমা এই দুনিয়াতে থেকে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার মোলাকাত হবে। সত্যি দেখা গেল হযরত ফাতেমা এই কথা শুনবার পরে মুস্কি একটা হাসি দিয়া যে বিছানার ভিতরে পড়ে গেল। 4 মাস মতন, 6টা মাস অসুস্থ থাকার পরে হযরতে ফাতেমাই নবীর পরে প্রথম ইন্তেকাল করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেটা আমি বুঝাইতে চাইলাম, পয়গম্বর আরবি মৃত্যুর সময় কোনো কথা জবানে বললেন না, কোনো বাক্য উচ্চারণ করলেন না, একমাত্র মহান আল্লাহর যে মহান হুকুম ছিল, পয়গম্বর আবার হাতের আঙ্গুল ইশারা কইরা বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। পয়গম্বরের জান কবজ হয়, আর এমন সময় পয়গম্বরের জবানে নামাজ নামাজের ধ্বনি হয়। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে আমার ভাইরা, নামাজের গুরুত্ব পয়গম্বর বুঝিয়েছেন। আপনার আমার জীবনে কি দিলের ভিতরে হাত দেয়া বলেন, পয়গম্বরের ভিতরে নামাজের যে পরিমাণ মহব্বত ছিল, আমাদের ভিতরে কি পরিমাণ মহব্বত আছে? জোরে কন না কেন? নামাজের মহব্বত যদি না হয় আর বেনামাজে যদি হইতে হয়, জাহান্নাম ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না। এই জন্য মসজিদের ভিতরে বসে ওয়াদা করা যায় কিনা আর জিন্দেগিতে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। এখন অনেকেই কয় না, আজকের পর থেকে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কিরে, আজকের পর থেকে নামাজ কাজা করবো? সবাই বলেন, নামাজ যদি জিন্দেগির ভিতরে ফিট করতে পারি, শান্তি দিবে কি? শান্তি তো জোরে কন না কেন? এত পেরেশান, ঢাকা শহরের ভিতরে কোটিপতি, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ঘুমাইতে গেলে 5টা ঘুমের পরে না খাইলে ঘুম হয় না। প্রমাণ চান? প্রমাণ দিতে পারবো, কিন্তু নামাজি আল্লাহওয়ালা এশারের নামাজ পড়ছে, এশারের নামাজ পড়তেও দেরি, বিছানায় গিয়া বালিশে মাথা লাগাইছে, ঘুমাইতে দেরি না। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি এশারের নামাজ কাজা করে দিবি, আমি আল্লাহ তার ঘুমের মজাটাই নিয়ে যাবো না। আর যারা এশার নামাজ পড়ে বিছানায় যাবি, আমি আল্লাহ কুদরতি ট্যাবলেট দিয়া তোর ঘুমের ব্যবস্থাটাই করাই দেব। আমার ভাইরা, বলতেছিলাম 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ কি ছিল? নামাজ না পড়া। কথা কন না যে,
এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ ছিল নামাজ না পড়া, নামাজ না পড়া। পয়গম্বর আমার বলে দ্বিতীয় নাম্বার কারণ হলো জাহান্নামীরা এবার ডেকে ডেকে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা তখন ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে দ্বিতীয় নাম্বার কারণ হলো দুনিয়ার ভিতরেই মহান আল্লাহ এত সম্পত্তি দিয়েছিল, এত টাকা পয়সা দিয়েছিল, এত রিজিক দিয়েছিল, কিন্তু মিসকিন সামনে হাত বাড়াইলে আমরা বলতাম আল্লাহর রাস্তায় মাফ। কথা কয় না দি ওয়াজ বুঝেননি? বুঝেন পকেটে টাকা অনেক, ঘরে চাউলও অনেক, ফকির আসছে আল্লাহর রাস্তায় মাফ করেন, তাহলে তো আর বড় ফকির, তাহলে তো আর বড় কথা কয় না। কথা কয় না আপনি ওর কাছে মাপ কেল্লিগা চাইতেছেন, যদি পারেন দিবেন, না পারলে কমায় যে নাই দিতে পারতেছি না, কিন্তু কয় কি কয় আল্লাহর রাস্তায় মাপ দেন, এর মানে ও আরো বড় কথা বুঝে আসেনি আপনাদের। মানুষ যে ফকিরের কাছে কেন মাপ চায় এটা আমার এখনো বুঝায় নাই। যেদিন থেকে এই কথাটা বুঝছি ফকির মিসকিন যদি আসে না দেওয়ার মতো থাকলে বলি ভাই তোমাকে দিতে পারলাম না, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই ভিক্ষার ভিতরে আল্লাহ বরকত দান করুক, আমি পাইলাম না। কিন্তু আজ পর্যন্ত মনে হয় না যে আমার বুদ্ধি হওয়ার পরে আর এই মাসলা শোনার পরে কোনো ভিক্ষুকের কাছে আমি মাফ চেয়েছি। একটা মাসলা শিখে দেখলাম আপনারাও কি ভিক্ষুকের কাছে মাফ চাবেন? কথা কন, আপনি মাফ চাবেন যার কাছে অন্যায় করছেন তার কাছে, দিতে পারলেন না বলেন ভাই সরি দুঃখিত পাইলাম না, মাফ চাবেন কার কাছে? জোরে কন। তাহলে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আমার ভাইয়েরা বলতেছিলাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা এবার ডেকে ডেকে বলবে দ্বিতীয় নম্বর কারণ হলো রে দুনিয়ার ভিতরে মহান আল্লাহ আমাদেরকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন দৌলত ছিল, কিন্তু মিসকিনদেরকে আমরা খানা দেই নাই। ও নামাজি ও হাজি, দিলের কান দিয়ে কথাগুলা শুনে বাড়িতে যাও। এইরকম কত ধনী আছে সারা রাত করে বলে আনন্দ মস্তি করে করে পুরা গরু, পুরা খাসি, পুরা মুরগি আমানটা খায়া খায়া শান্তির ডেক ডেক ঘুমায়, অথচ পাশের বাড়িতে একজন ব্যক্তি না খায় ঘুমায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে খাদ্যর অপচয়গুলা করলা, নিজে 3 বেলা পুরা পেট ভরে ভরে খাইলা, তোমার প্রতিবেশী না খেয়ে ঘুমাইলো, মহান আল্লাহর কাছে যদি এটা আসে নালিশ করে আমার ভাইয়েরা ওই দিন কিন্তু জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কেননা আপনার আমার মাল সম্পত্তির ভিতরে অসহায়ের হক আছে না নাই? আরেকটু জোরে করে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রকৃতই যারা আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর ভালোবাসা তারা দিলের ভিতরে আনতে চায়, ওদের সামনে আল্লাহর মহব্বত বেশি নাকি মাল দৌলতের মহব্বত বেশি? জোরে কোন, মালের মহব্বত না আল্লাহর মহব্বত বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অল্প সময় কথা বলবো, উঠাউঠি করা যাবে না, একটু গুরুত্বের সাথে খেয়াল করে শুনেন। এই পৃথিবীর ভিতরে যতগুলা পয়গম্বর ছিল তার মধ্যে সবথেকে একজন দামি পয়গম্বর যার নাম খলিলুল্লাহ, আল্লাহ নিজে রাখছেন, নাম হলো নামটা কি ভাই? জোরে খান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটাই সম্মানিত করলেন, তার নামের সাথে খলিলুল্লাহ লাগাইয়া আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে বন্ধু আছে না? বন্ধু আছে না? কেউ একাধিক থাকেই থাকে না, মানে একাধিক বন্ধুর মধ্যে এমন একজন বন্ধু আছে ওরে সারার জীবন বাঁচে না। আমার ভাইরা, আমার সামনে একটা ঘটনা, নিজের আপন ভাই বাড়িতে ঘুরতেছে আর বন্ধু কিনে রেস্টুরেন্টে যেতেছে। আমি ওরে বললাম যে ভাই তোমার নিজের ভাই না বাইরে বেরিয়েছে, ওরে নিলে না যে? তখন কয় যে ও আসলে আমার ভাই লেখু, ও আসলে ভাই না, একটা কুজা, কুজাত বুঝেনি আপনারা, কটা জাতের না। আর এই যে বন্ধু দেখতেছেন, কয় যদিও এটা আমার মায়ের পেটের ভাই না,
কিন্তু এই যে উপকার করছে বাইর থেকে বেশি, এরকম বন্ধু আছে। জোরে কন আছে না? আছে না? তো বন্ধু আবার সবাই রে বানায়েন না। ভালো বন্ধুর কারণে মানুষ জান্নাতে যাবে, আর খারাপ বন্ধুর কারণে কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার ভাইয়েরা, 3টা গুণ যার ভিতরে থাকবে তাকে বন্ধু বানাইতে হবে। জোরে বলেন কয় গুণ? বুঝে আসে কথা? বুঝে আসে? পয়গম্বর আরবি আমার বলেন, আইলা যাইলা সবাইরে বন্ধু বানানো যায় না। বন্ধু যদি এমন ব্যক্তিকে বানাই যে দিনে 3-4 প্যাকেট করে বিড়ি আর সিগারেট টানে, কয় যদি ভালো মানুষ অসৎ মানুষ বানাই 1 মাসের মধ্যেও 2-4 প্যাকেট খাওয়া শুরু করবে। কথা কয় না কেন? এই বন্ধু যদি আবার গাঁজাখুর হয়, ও গাঁজাখুর বানাবে। নেশাখোর যদি ইয়াবা খায়, বন্ধু যদি বন্ধু পাতে, ওকেও ইয়াবার বাবা ট্যাবলেট খাওয়াবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, পয়গম্বর আমার বলেন 3টা গুণ যার ভিতরে পাবা, ওরে যদি বন্ধু বানাও, এমন বন্ধু বানাইলে লাভ ছাড়া লসের কোনো প্রজেক্ট নাই। চিৎকার দে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজটা মতো 3টা গুণ যার ভিতরে থাকবে রে। 1 নম্বরে মহান পয়গম্বর ডেকে ডেকে বলে, মান যাক্কারাকুম বিল্লাহি রুবিয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে, আর আরো 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 আস্তে করে কোন, জোরে বলে কোনো আবত, জোরে করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বন্ধু কি গুণ লাগবে? যার চেহারা দেখলে কার কথা মনে হয়? ওর মনে করেন ক্লিনশিপ, টাই পরা, কোট পরা, এর মানে আমি প্যান্ট শার্টকে ছোট করি না, খাড়ায় খাড়ায় মতে বাম হাত দিয়ে বিড়ি টানে, পরে দেখলেন বুঝে আল্লাহর কথা মনে হয়। কথা কন না? আমার তো মনে হয় এমন ব্যক্তির দেখলে ইবলিশও কয় আমি ওর থেকে দূরে যাই, ও আমার থেকে বড় উস্তাদ। কথা কন না কেন? যে রাস্তার পাশে দাঁড়ায়া এই চেনটা টান দা খুলে পিস্তল বাইর করে গুলি মাইরা জাকিরে ঢুকায় দেয়, ওরা ইবলিশের থেকে বড় খারাপ কি খারাপ না? যে মুইতা পানি লয় না, ওর থেকে বড় ইবলিশ পৃথিবীর ভিতরে আছে। এর লগে যদি বন্ধু বানায়, এই বন্ধুকে জান্নাতে নিব না জাহান্নামে নিব? এই কথা বল না কেন? বুঝা আসে নাই মনে কথা? 1 নম্বরে বন্ধু বানাবা ওই ব্যক্তিরে যার চেহারা দেখলে রে আল্লাহর কথা মনে হয়। এর মানে যার মুখের মধ্যে সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ করবেন না, মাথার মধ্যে টুপি আছে, আজান হইলে নামাজে দৌড়ায় যায়, দিলটা নরম, আল্লাহর ভয়ে কান্দে রে। এমন বন্ধু পাইলে বন্ধু বানাবা, এমন বন্ধু তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 2 নম্বর গুণ হলো পয়গম্বর বলেন, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকু, যেই বন্ধুর কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পাবে ওকে বন্ধু বানাও। এমন ব্যক্তিকে বন্ধু বানাইছে মাঝে মাঝে খালি হলের ভিতরে নিয়ে যায়, ওর কাছে কি জ্ঞান পাবে, কি জ্ঞান পাবে? কয় বন্ধু এমন ব্যক্তিরে বানাবা যার কাছে গেলে তোমার কিছু এলেম হবে, কিছু বিদ্যা অর্জন হবে। এমন বন্ধু বানাও, জীবনটা আল্লাহ তোমার পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমার পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর বলে, ওমান যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। এর মানে তাহাজ্জুদ গুজার একজন বন্ধু পাই গেছে। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাশতের নামাজ পড়ে। এমন বন্ধু যদি বানাইতে পারে, কলমের মধ্যে কাগজের মধ্যে লেখা নেন, এমন 3 গোলা বন্ধু বানাইতে পারলে এই বন্ধুর সোহবতে আল্লাহ জান্নাতের মালিকানা দিয়ে দিবে। আমি বলতেছিলাম তাহলে আল্লাহ বন্ধু বানাইছেন। আল্লাহর বন্ধু কি আবু জাহেল ছিল? এই যুবক আওয়াজ দেখো, আল্লাহর বন্ধু আবু জাহেল। ফেরাউন আল্লাহর বন্ধু ছিল। নমরুদ কি আল্লাহর বন্ধু ছিল? কেউ তো ছিল না। আল্লাহর বন্ধু এমন মানুষ ছিল যাকে দুনিয়ার কোনো মানুষ সম্মান দিত না। একজন কালা কুচ্ছিত বেলালের মতো গোলাম রে আমার আল্লাহ তার নাম বন্ধুর কাতার লিখে দিয়েছে। যেই কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আল্লাহ তাআলা খলিল হিসেবে তারে বানাইছেন।
একদিন জিবরাইল এসে আল্লাহর পয়গম্বর বর্ণনা করে আল্লাহর কাছে এসে বলে, ওগো মাবুদ, দুনিয়াতে এত পয়গম্বর থাকার পরে ইব্রাহিম রে কেন তুমি তোমার অন্তরঙ্গ বন্ধু বানাইলা? মহান আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই প্রশ্নের জবাব যদি আমি আল্লাহ তোমারে মুখে দিই তোমার বুঝে আসবে না, বরং তুমি যাও বাস্তবে পরীক্ষা করে নাও কেন ইব্রাহিম রে আমি আল্লাহ আমার অন্তরের বন্ধু বানাইলাম, একটু নিজেই পরীক্ষা করো। তাফসীরের কিতাবের ভিতর লিখেছে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাইলকে যখন পাঠাইলেন ছোট্ট একটা বাক্য শিখায় পাঠাইলেন, আর বাক্যটা হলো যেটা আমরা সকলেই জবানে পড়ি, বাক্যটার নাম হলো সুবহানাল্লাহ। বাক্যটা কি জোরে কোন? এই বাক্যটা লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জিবরাইল আসছে, আগন্তুকের বেশে আসছে, মানবের আকৃতি ধারণ করে আসছে, সামনে সামনে বলছে সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি ইব্রাহিম পয়গম্বরের দুইটা চোখ বেয়ে বেয়ে পানি বের হইতে দেরি হয়নি। আল্লাহর মহব্বতে কান্দে দিছে। এবার ইব্রাহিম ডেকে ডেকে বলে, এই তুমি কে গো? আমার সামনে আইসা আমার মালিকের নাম এত সুন্দর করে নিলা। আমি আমার মালিকের নাম শুই না খুশি হইয়া আমার গোয়ালের মধ্যে সব থেকে দামি উটখান তোমারে হাদিয়া দিয়ে দিলাম। আপনারা উট তো দূরের কথা, আমরে এক মুরসালে দিতে না জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট দেওয়ার পরে আমার ভাইরা বলেন তো দেখি, কাউকে যদি কেউ হাদিয়া দেয় খুশি না বেজার হয়? আর একটু জোরে কোন খুশি হয় না বেজার হয়? আগন্তুক খুশি হইয়া এবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? ইব্রাহিম পয়গম্বর আরেকটা উট তারে দিয়া দিল। সে আবার খুশি হয়ে কয় সুবহানাল্লাহ, আবার আরেকটা উট দেয়, আবার সুবহানাল্লাহ কয়, আবার সুবহানাল্লাহ বলে, আবার বকরি দেয়, আবার দুম্বা দেয়। এক পর্যায়ে দিতে 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 ইব্রাহিম পয়গম্বরের গোয়ালের ভিতরে যত উট ছিল, দুম্বা ছিল, বকরি ছিল, মহিষ ছিল, সবগুলাই তাকে দান করে দিয়েছে। আল্লাহর নামের মহব্বতের কারণে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সব উটগুলা যখন দিয়া দিল, দুম্বাও দিয়া দিল, বকরিও দিয়া দিল, মহিষও দিয়া দিল রে, ওই সময় আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম গো, তুমি তোমার আল্লাহর মহব্বতে, তোমার মাহবুদের মহব্বতে সব উট দিয়ে দিলা, সব বকরি দিয়ে দিলা, সব দুম্বা দিয়ে দিলা, সব বেড়া দিয়ে দিলা। ইব্রাহিম, এই মুহূর্তে যদি আমি আবার তোমার সামনে আমার আল্লাহর নাম নেই, তুমি কি দিয়ে আমার প্রতিদান দিবা? আর একটু জবানে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে দুইটা চোখ দিয়া পানি এগুলা টপ টপ করে ছেড়ে দিছে রে। চোখের পানি গুলাই হযরত ইব্রাহিমের দাড়ি গুলা ভিজা, জামা ভিজে গেছে। আর ডেকে ডেকে বলে, ভাই তোমাকে আমি চিনি না, তোমাকে আমি কোনোদিন দেখি নাই, তবে হ্যাঁ তুমি যদি আমার আল্লাহর নাম আমার সামনে রাখবার নাও আর এর বিনিময়ে কোনো প্রতিদান চাও, আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমি ইব্রাহিমের গোয়ালের ভিতরে কিছু নাই, হয়তো বকরি নাই, উট নাই, দুম্বা নাই, কিন্তু আমি ইব্রাহিম ওয়াদা দিলাম তোমার চিরজীবন গোলামি করে তোমার ঋণ শোধ করব। এমন ভালোবাসা ইব্রাহিমের ছিল। এবার বলুন তো দেখি, আল্লাহর বন্ধু হওয়ার যে যোগ্যতা ইব্রাহিমের ভিতরে আছে না নাই? এই মুসলমান আওয়াজ বলে আছে না নাই? ইব্রাহিমের বন্ধুত্ব দেখা জিবরাইল এবার আল্লাহর বলে, মাবুদ কেন আপনি জবানে বলেন নাই? বুঝতে পেরেছি, আমার বোঝা শেষ, আমি বুঝতে পারলাম কেন আপনি ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু বানাইছেন, আমার বোঝা শেষ। ইব্রাহিমই একমাত্র আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আর অল্প কয়েকটা মিনিট সময় আমাকে দেন, মনোযোগ নষ্ট করবেন না, মনোযোগ নষ্ট করবেন না। আমি যে কথাগুলো বলতে
বলেছিলাম আমার ভাইরা কোরআন হাদিসের পয়েন্টের থেকে আমি একটু বাইরে যাই নাই। এক নম্বরে বলেছিলাম জাহান্নামে যারা যাবে ওদের যাওয়ার একমাত্র কারণ নামাজ না পড়া। ঠিক কি ঠিক না জোরে কোন? দুই নম্বরে হলো মিসকিনকে খানা না দেওয়া। তাহলে আজকে থেকে ওয়াদা করা যায় কিনা আল্লাহর নাম নিয়ে যদি কেউ সামনে চায় তাকে আমরা ফিরাইয়া দিব না, কিছু হইলেও দিব। জোরে কোন? সামর্থ্য হইলে কিছু হইলেও দিব। এটা হলো দুই নাম্বার কারণ রে। তৃতীয় নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাকুযু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো আমার ভাইরা জাহান্নামীরা ডেকে ডেকে বলবে দুনিয়ার ভিতরে আলেমরে বন্ধু বানাই নাই, মোল্লাদেরকে বন্ধু বানাই নাই, কোরআনের হাফেজদেরকে বন্ধু বানাই নাই, বন্ধু বানাইছি ওই জটলারে যার মাথার মধ্যে জট, মুখের মধ্যে মুখ, গায়ের মধ্যে গন্ধ, ল্যাংটা বাবার মধ্যে রাগ হইলেন। এরকম আছে না যে নাকি গোসল করে না 7 বছর ধরে, পেশাব করে পানি লয় না, নামাজের ধারে কাছেও যায় না, গাজার গন্ধের কারণে তার পাশে মশা ভিড়ে না। এমন ব্যক্তি যদি ওলি দাবি করে ওটা ওলি না, ওলিয়ে শয়তান। জোরে কোন না কেন? আমার ভাইয়েরা আপনারা হয়তো বাংলাদেশে একটা জেলা আছে কুষ্টিয়া, আপনারা গেছেন কোনোদিন? আমি কুষ্টিয়া এলাকায় মাহফিল করতে গেলাম, যাওয়ার পর দেখি কুষ্টিয়া এলাকায় কোনো মশা নাই। কি নাই বাবা? এই যে বর্ষের মশায় মাঝে মাঝে একটা কামড় দিতেছে কি দিতেছে না, আমারও দেয়। একটা কয়েলও আমার এই জায়গায় দেয় নাই, এতটাই কৃপণ মানুষেরা। আমার ভাইয়েরা আবার খেয়াল করেন, আমি জিজ্ঞাসা করলাম এই ভাই কুষ্টিয়া এলাকার ভিতরে আসলাম, মশা মাসি বনে গেল গা। ভাই হুজুর আপনি কি জানেন না পাশে বিশাল বড় একটা গাজার ফ্যাক্টরি আছে, সবাই এসে গাঁজা খায়, গাজার গন্ধে পুরো এলাকার মশা সব দূর হয়ে দর্শনা দেয় ইন্ডিয়া পড়ায় গেছে না। কথা কান এই যদি হয় আল্লাহর ওলি, তাহলে শয়তান ওলি কারা? শয়তান ওলি কারা? কথা বুঝেন না এমন আমার? এই জন্য জাহান্নামীরা বলবে ও মাবুদ দুনিয়ার ভিতরে যদি আলেমরে বন্ধু বানাইতাম, নামাজরে বন্ধু বানাইতাম, মৌলবীরে বন্ধু বানাইতাম, ওই ভণ্ডর কাছে গিয়া পায়ে সেজদা দেই নাই, মাজারে সেজদা দেই নাই, যদি এমন আমল নিয়ে কবর আসতে পারতাম, হায় আফসোস হায় আফসোস, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা এর মানে আমি পীরের বিরুদ্ধে বলি না, আমি একজন পীরের মুরিদ, কিন্তু পীর মানবেন ততক্ষণ, পীরে আল্লাহ মানবে যতক্ষণ। কথা কয় না? কথা কয় না? আমি কি পীরের বিরুদ্ধে বলেছি বাবা? কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলি নাই, গালিও দেই নাই। আমি একজন পীরের মুরিদ, আমিও পীর মানি, উস্তাদ মানি রে। কিন্তু আমার পীর যদি কয় নামাজ লাগবে না, আমার সেজদা দে, আমি কম তরে সেজদা না, তোর কপালে মুদ্রা না। কথা কয় না? আর পীর যদি বলে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ছাড়ো, যায় নামাজে বৈশা কান্দো, পিতামাতার খেদমত করো, আলেমদের মহব্বত করে যায় না, এমন পীরকে শুধু পীর মানবো না, মাথায় নিয়ে চুমু দিব, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আলেমদেরকে বন্ধু বানাবেন, নেককারদের বন্ধু বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসার আজকের মাহফিল, এই মাদ্রাসার ছোট ছোট সন্তানরা কোরআন শিখবে, এরা একদিন আলেম হবে। এই সন্তানগুলাই একদিন এলাকার ভিতরে দিন প্রচার করবে। বদ্দিন জাহিলিয়াত যখন দুর্গমি, আমার ভাইরা একজন হক্কানে আলেম যে এলাকার ভিতরে থাকে, পয়গম্বর বলে একজন আলেমের পায়ের বদৌলতে ওই এলাকার সকল কবরের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন আরেকটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হয়তো সময় আমার আর বেশি, 2 মিনিট একটা শেষ দিয়ে দেই, যেহেতু পাশে মাদ্রাসা, লম্বা চোর আজকে হয়তো আর বলতে পারলাম না। আমি একটা কথা বলেই আমার কথাটা শেষ করব। হয়তো অনেকের সন্তান, অনেকের নাতি আজকে মাদ্রাসায় দিয়েছেন, কি লাভ? হয়তো দুনিয়ায় বেশি টাকা পয়সা কামাইতে পারবে না, কোটি কোটি টাকা হবে না, দামি দামি গাড়ি হবে না,
এত ভালো খাবার খাইতে পারবে না, সবই মানলাম, কিন্তু কিয়ামতের ময়দানে বিপদে পড়লে তার হাত ধরে জান্নাতে যাওয়া যায়। তাফসীরে কাবিরের ওয়াকিয়াটাই বলে শেষ দিব আমার ভাইয়েরা। তাফসীরে কাবিরের ভিতরে এসেছে ফখরুদ্দিন ইমাম রাজি উনি বর্ণনা করে লেখে একজন দাম্পত্য জীবনের প্রথমে শুরু করলো, যুবক আর যুবতী স্বামী স্ত্রীর সম্পর্ক হবার পরে স্বামী তার স্ত্রীর হাতে হাত রেখে বলে, আমার পেয়ারা স্ত্রী, আমি তোমার কাছ থেকে একটা অঙ্গীকার নেই, তোমার কাছ থেকে একটা শপথ নেই, আমার এই যে পুরস্তিকা তোমার গর্ব হইয়া যদি একটা সন্তান দুনিয়াতে প্রথম আসে, ওই সন্তানকে তুমি দুনিয়ার কোনো শিক্ষা দিবা না, দুনিয়ার কোনো জায়গায় পাঠাবা না, একমাত্র আল্লাহর কোরআন শিখাইয়া নবীর ওয়ারিস বানাবা, আমার কথা না। স্ত্রী আবার বললে, স্বামী হ্যাঁ অবশ্যই আপনার কথা মানবো। এরপরে স্বামী গভীর রাতে উঠেছে, স্ত্রীকে ডেকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমার মনে হয় দুনিয়াতে আমি আর বাঁচতে পারবো না, আমার সন্তানটাও দুনিয়াতে আসছে, এখনো পর্যন্ত বালাগাত হয় নাই, বালেগ হয় নাই, আমি কিছু অর্থ রেখে গেলাম, আমার সন্তান যখন বড় হবে আমার সন্তানটাকে এই অর্থ দিয়া তুমি মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিবা, দিনের শিক্ষা দিবা, কোরআনের শিক্ষা দিবা। এই কথা বলিয়া স্বামী যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেল, কয়েকটা বছর যখন অতিবাহিত হইল, 5-6 বছরের নাবালক শিশুটাকে মা, স্বামী হারা মা, ইয়াতিম সন্তানকে কুলে লইয়া সিংহরাগী এলাকার ভিতরে মাদ্রাসায় আসিয়া নুরানির কারি সাহেবকে ডাকতে বলল, কারি সাহেব, এই যে আমার কলিজা সিরা ধন, আমি মা আমার কলিজা বেদ করে এই সন্তানকে দুনিয়ার আলো দেখাইছি, কিন্তু বড় দুঃখের ব্যাপার, আমার সন্তান দুনিয়ার ভিতরে ওই সময় এসেছে যখন আমার স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমার স্বামী আমার সন্তানকে দেখতে পারে নাই, গর্ভ অবস্থায় রেখে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছে। আমার স্বামী আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে, ওই ওয়াদা হলো আমি যাতে করে আমার সন্তানকে মাদ্রাসার ভিতরে পড়াই দে। ও উস্তাদ জি, নেন নেন নেন, আমার কলিজার ধনটা আপনার কাছে আমানত, আমানত। এই সন্তানকে আপনি কোরআনের তালিম দিবেন, দ্বীনের তালিম দিবেন, নামাজে তালিম দিবেন, আল্লাহর কোরআন শিখাবেন। কারি সাহেব সন্তানকে কুলের ভিতর লইয়া বলুন তো দেখি, বাবা হারা মা হারা কোনো এতিম সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, উস্তাদদের মায়া সন্তানের প্রতি পারে না কমে। এটা এতিম সন্তানকে সবাই মহব্বত করে। এই বুড়া বাবা, এই যুবক ভাই, যাদের মৃত্যুর কথা মনে হয় না, দিল নরম হয় না, নামাজের পরে চোখের পানি পড়ে না, একটা আমল দিয়ে গেলাম, এলাকার ভিতরে খুঁজে খুঁজে দেখবেন এতিম বাচ্চা কে আছে, এতিমের মাথার মধ্যে হাত বুলাবেন, আমার আল্লাহ আপনার দিলটাকে নরম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। আমার ভাইয়েরা, এবার কারি সাহেব মাদ্রাসার ভিতর লইয়া প্রধান শিক্ষক ওই ছাত্রটাকে কুলের ভিতরে বসাইয়া আল্লাহর কোরআন শরীফের প্রথম সূরার ভিতরে প্রথম যে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে পারেন কি পারেন না? এই আয়াতও এইটা, দোয়াও এইটা, এটার ভিতরে আল্লাহর 3টা নামও আছে। আমার ভাইয়েরা, এই শব্দটুকু বাচ্চাকে শিখায় দিল। শিখায় দেওয়ার পরে উস্তাদ এবার মহিলার কাছে বলে, মা যান যান, আজকের মতো আপনার সন্তানকে আমি এই জায়গায় ছুটি দিয়ে দিলাম, আগামীকাল আবার মাদ্রাসার ভিতরে নিয়ে আসবেন, একটা আয়াতের অক্ষর আপনার সন্তানের ভিতরে আমি মুখস্থ করে দিয়ে নিয়েছি। নাবালক বাচ্চা দুনিয়ার এত কিছু বোঝে না, কিন্তু ছোট্টবেলায় থেকে মার কাছে শুনছে তার বাবা তারা আলেম বানাইতে চাইছিল, কিন্তু বাবা দুনিয়ায় নাই। মার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া ছোট্ট ছোট্ট করে দেখতে বলে, আম্মু কোথায় আমার বাবা? মা তখন ডাকতে বলে, বাবা রে, তোর বাবা অন্ধকার কবরে বাঁশবাগানের নিচে শুয়ে আছে, চল একটু দেখবি। নাবালক বাচ্চাটাকে নিয়ে, যেহেতু মা মহিলা মানুষ, কবরস্থানে যাওয়ার অধিকার নাই, সন্তানকে পাঠায় দেয়া বললো, এ আমার কলিজার টুকরা, ওই যে ওইটাই তোমার বাবার কবর। ছোট্ট বাচ্চা এবার বাবার কবরের পাশে দাঁড়াইয়া, বাবাকে যদিও কোনোদিন দেখে নাই, বাবার চেহারাটাও কোনোদিন মনে পড়ে নাই, বাবার সাথে কোনোদিন হাসতামশা করে নাই, তারপরেও কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর
করছে রে, হাত তুলা বলে আমার মালিক, আমার বাবার চেহারাটা সাদা না কালা আমি জানি না, আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার বাবা আমারে আলেম বানাইতে চাইছে, কোরআন শিক্ষা দিয়ে চাইছে রে মালিক, আমার বাবারে আমি দেখি নাই, কিন্তু আজকে মাদ্রাসার ভিতরে ভর্তি হইয়া একটা আয়াত শিখে গেলাম, এই আয়াতের সবটা আমি বাড়ি পর্যন্ত নিতে চাই না, বাড়িতে নিব না মালিক, আজকে আমার একটা আয়াত পড়ে যা সব হইছে আমার বাবার কবরে দিয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটা নাবালক বাচ্চার একটা আয়াত যে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের ভিতরে 19টা হরফ আছে। আমার মহান আল্লাহ এই আয়াতটা কবুল করা, তার বাবা যদি অপরাধের কারণে জাহান্নামের ভিতরে যাওয়ার ফয়সালা হয়েছিল, কিন্তু সন্তানের একটা আয়াত পড়া দেওয়ার কারণে আমার আল্লাহ ওই এতিম সন্তানের বাবার কবরের আযাব চিরজীবনের জন্য মাফ করে নিয়েছে। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য আসেন এই যে মাদ্রাসা আর পাশেই গুরস্থান, এই মাদ্রাসায় যদি সন্তান একটা আয়াতের হরফ পড়ে, এই সওয়াবগুলা যারা কবরে বসে আছে শুয়ে আছে আল্লাহ পাক কবরের ভিতরে পাঠায়। এই জন্য খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না, আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান মানা নাই, নিষেধ করি না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে আপনার সন্তানের ভিতরে আপনার কোরআনের ট্যাবলেটটা খাওয়ায় দেন। কথা কোন? আপনি 3টা বছর নুরানিতে পড়ান, এই যে পাশে বসা আছে আমার রমজান ভাই, এই এবং আপনাদের এলাকার মানুষ যে নুরানি মাদ্রাসা চালু করছেন, আপনার সন্তানকে 3টা বছর পর্যন্ত মুকাম্মাল 3টা বছর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, তারপর আপনি স্কুলে দেন, কলেজে দেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো কিলো কাল নাই। এই সন্তান আর যায় কিছু হোক, পিতা মাতার গলার মধ্যে আপনারা বুঝে আমার কথাটা বুঝলেন না? পিতা মাতার গলার মধ্যে ছুরি লাগাইছে না? হ্যাঁ, পিতা মাতাকে লাঠি দিয়ে বিদ্রাস্তে ফেলাইছে না? এটা দুনিয়ার কোনো কোরআনওয়ালা করে নাই, কোনো আলেম করে নাই, বরং তারাই করেছে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। কথা কোন ঠিক কি ঠিক না? আপনি শিক্ষিত হন, কিন্তু তার আগে আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। সকলে হাত তুলেন, হাত তুলেন। এখন হুজুর সন্তান না, এটা কেমনে দিব? আপনার ডানা আছে, আপনার ভাইয়ের ডানা আছে, ভাইয়ের ডানায় আপনার বোনেরটা আছে, যারটা আছে, এক একটা করে মানুষ, এক একটা করে বাচ্চা নুরানি মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। জোরে কোন? আপনি যে দিলেন, দেখায় দিলেন। আর হাদিস আছে আদাল্লু কাফাইলিহি, কোনো ব্যক্তি ইশারা দিয়া কোনো একটা ভালো কাজের ইঙ্গিত দিয়া দেয়, তাহলে ভালো কাজ করার সওয়াব আল্লাহ পাক তার আমলে দিয়ে দেয়। মাফ চাই, ক্ষমা চাই, আলোচনা গুছানো না এবং শেষ পর্যন্ত নিতে পারলাম না। আমি 3টা কারণ বলতে পেরেছি, আর সময় সংক্ষিপ্ত, বাকি আরো সামনে মেহমান আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমি সহ প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুন। আর একটু জোরে কন্যা আমিন। এবং আপনারা শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত দিয়ে আপনারা যাবেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আবার কোনোদিন আল্লাহ চায় মুলাকাত হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।